কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভান্ডার গ্রাম পঞ্চায়েতের অধীন বাঘন স্কুল মোড়, পশ্চিম দুর্গাপুর কবরস্থান, মহাদেবপুর সহ 6টি স্থানে 7,20,000 টাকা ব্যয় সোলার যুক্ত উচ্চ বাতির উদ্বোধন করা হলো শুক্রবার রাতে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পঞ্চায়েত সমিতির সদস্যা ইন্দ্রাণী ঘোষ প্রমুখ। এতদিন ধরে ওই এলাকাগুলিতে আলোর ব্যবস্থা ছিল না, সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে পড়তো এলাকা, ফলে চলাচল করতে তীব্র সমস্যায় পড়তেন গ্রামবাসীরা। সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে দেশ জুড়ে বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠনগুলি। শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তেমন প্রভাব পড়ল না সেই বন্ধের। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে রেল লাইন অবরোধ করলেও বালুরঘাট ছিল পুরোপুরি সচল। সামান্য প্রভাব পড়ে বুনিয়াদপুরে। মোটের ওপর জেলার বিভিন্ন প্রান্তে জনজীবন স্বাভাবিক ছিল। বন্ধের সমর্থনে এদিন রেল লাইনে বিক্ষোভ করতে দেখা যায় আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যদের। সেখানে পিকেটিং এর নেতৃত্বে ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি। ঘটনায় বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস আটকে পড়ে। হয়রানির মধ্যে পড়েন যাত্রীরা। বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে ফের একবার সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে সরব হলো আদিবাসীরা। সারা দেশের পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বন্ধ পালিত হলো গাজলেও। এদিন গাজলের আদিনায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। আদিবাসীদের সারনা ধর্মের কোড লাগু করার দাবিতে শনিবার দেশ জুড়ে বন্ধের ডাক দেয় সংগঠন নেতৃত্ব। মোহন হাসদা সহ অন্যান্য নেতৃত্ব এদিনের অবরোধে নেতৃত্ব দেন। সারনা ধর্মকে স্বীকৃতি প্রদানের দাবিতে সারা দেশের পাশাপাশি আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকে মালদার বামনগোলাতেও শনিবার পালিত হচ্ছে বন্ধ। এদিন বামনগোলার আম্বেদকর মোড়ে ধামসা মাদল বাজিয়ে হাতে তীরধনুক নিয়ে ধর্মঘটে সামিল হন সংগঠনের কর্মীরা। অবরোধের জেরে বন্ধ মালদা নালাগোলা রাজ্য সড়কে বাস চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বামনগোলা থানার বিশাল পুলিশ বাহিনী। সারনা ধর্ম বোর্ড গঠনের দাবিতে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার কানকিতে পথ অবরোধে সামিল হলো আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। এদিন কানকিতে জাতীয় সড়ক অবরোধ করে সংগঠনের সদস্যরা। অবরোধের জেরে আটকে পড়ে যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে চাকুলিয়া থানার পুলিশ। প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য। এই পরিস্থিতিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। প্রবল শীতে সাধারণ গরিব দুস্থ মানুষদের কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো রায়গঞ্জের জনপ্রিয় স্বর্ণ বিপণী অগ্নিসার জুয়েলার্স। শনিবার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিতরণ করা হয় কম্বল। এদিন প্রতিষ্ঠানের সামনেই একটি শিবির করে গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। প্রায় 3 শতাধিক মানুষকে এই পরিষেবা প্রদান করা হয় এদিন। গাজলের আড়াল অঞ্চলের উত্তরাল দুর্গাপুর চম্পাদিঘি এলাকায় সাড়ম্বরে পালিত হল সার্বজনীন শ্রী শ্রী বিশ্বহরি মায়ের পুজো। এলাকার শান্তি কামনায় এই পূজা অনুষ্ঠিত হয়। এবার 50তম বছরে পড়েছে এই পুজো। এই উপলক্ষে 5 দিন ব্যাপী বিশ্বহরি মায়ের গান এবং মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ থেকে প্রচুর ভক্তরা আসেন। বিশ্বহরি গানের পর শনি ও রবিবার 2 দিন বাউল গান অনুষ্ঠিত হবে এখানে। প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো র্যালি। শনিবার রায়গঞ্জের মিলনপাড়ায় মিলন সূর্য ক্লাবের বিকে পাঠশালা থেকে একটি মিছিল শুরু হয়ে এলাকার বিভিন্ন অলিগলি পরিক্রমা করে। এই মিছিলে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন। সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিকে পাঠশালায়। প্রধানমন্ত্রীর হাত ধরে সারা দেশের প্রথম 2টি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে একটি চালু হলো মালদা টাউন স্টেশনে। শনিবার অযোধ্যা থেকে 6টি বন্দে ভারত, 2টি অমৃত ভারত এবং নবনির্মিত অযোধ্যা স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেই উদ্বোধন কর্মসূচিতে মালদা টাউন স্টেশন থেকে চালু হলো অমৃত ভারত এক্সপ্রেসটি। এদিন মালদা টাউন স্টেশনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম বিকাশ চৌবে, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী সহ অন্যান্যরা। সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযানের রেল অবরোধ। হরিশ্চন্দ্রপুর সহ বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে বহু দূরপাল্লার ট্রেন। শনিবার সকাল থেকে আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফে গাজলের আদিনা স্টেশনে তীরধনুক নিয়ে বিক্ষোভ দেখান সংগঠনের নেতাকর্মীরা। রেল অবরোধের জেরে বিভিন্ন এক্সপ্রেস ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এক কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা ফরেস্ট এলাকায়। জানা গিয়েছে মৃত এই কিশোরের নাম নবাব, বাড়ি রতুয়া থানার বাটনা এলাকায়। এদিন সকালে ফরেস্টের ভেতরে একটি গাছের তাকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ভালুকা ফাঁড়ির পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও এটি খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার রাতে ইটাহারে বর্ষবরণ 2024 উৎসবের সূচনা করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। প্রতি বছরের মতো এবারও ইটাহার ভদ্রশিলা বিনাপানি মঞ্চের পরিচালনায় ও বিচিত্রা ক্লাবের সহযোগিতায় বিচিত্রা ক্লাব প্রাঙ্গণ মাঠে শুরু হয়েছে বর্ষবরণ 2024। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটাহারের ভূমিপুত্র তথা করণদিঘির বিধায়ক গৌতম পাল, ক্লাবের সম্পাদক ধনঞ্জয় পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।